আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার জন্য চলে আসছি ওপেনটেবিলিটি সিরিজের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওপেনটেবিলিটি দিয়ে রাউটার থেকে কিভাবে খুব সহজেই কোনো ডিভাইসকে ব্লক করতে পারবেন। তো এই নিয়ে এর আগে আরো ২ টা ভিডিও আমি দিছি। ২ টা ভিডিওতে প্রায় ২ রকম ২ টা ওয়ে দেখানো হইছে। কিন্তু ওই পদ্ধতিগুলো ছিল একটু জটিল। আর ওপেনটেবিলিটির নতুন ভার্সন আসার পর কোনো ডিভাইসকে ব্লক করা কিন্তু একদম ইজি হয়ে গেছে। এখন খুব সহজেই জাস্ট ২-৩ টা ক্লিকের মাধ্যমেই কিন্তু কোনো ডিভাইসকে বা কোনো ক্লায়েন্টকে ব্লক করতে পারবেন। তো আমি আমার ওপেনটেবিলিটির রাউটারে প্রবেশ করতেছি। প্রবেশ করে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো এই নতুন এই সিস্টেমটা ওপেনডব্লিউআরটি 22.03.5 এই ভার্সন থেকে আমার জানা মতো চালু হয়েছে। অর্থাৎ ওপেনডব্লিউআরটি 22.03.5 এর নিচে যারা ইউজ করতেছেন তারা মনে হয় এইভাবে ব্লক বা আনব্লক করতে পারবেন না। তাদেরকে ব্লক বা আনব্লক করার জন্য আগের যে ২ টা পদ্ধতি আমি বলছি সেই ২ টা পদ্ধতি ব্যবহার করতে হবে। তো আমার ওপেনডব্লিউআরটির ভার্সনটা আমি আপনাদের একটু দেখাই দেই। আমার ওপেনডব্লিউআরটির ভার্সনটা হচ্ছে লেটেস্ট ভার্সন একদম 22.03.5 এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এই ভার্সনটায় আপনারা কিন্তু খুব ইজিলি এই ব্লক বা আনব্লক করতে পারবেন। তো চলেন আমি ব্লক বা আনব্লক করার উপায়টা সরাসরি আপনাদের দেখাই দিই। আপনাদের প্রথমে কানেক্টেড যেই ডিভাইস সেই ডিভাইসের লিস্টগুলোর ওখানে চলে যেতে হবে। তো এটা আপনারা স্ট্যাটাস থেকে ওভারভিউতে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এখানে চলে আসার পর আপনাদের যেটা করতে হবে এই পেজটা কিন্তু অটোমেটিক্যালি বারবার রিফ্রেশ নিতে থাকবে। এই রিফ্রেশটা অফ করে দিতে হবে। এই যে উপরে ডান পাশে আমি মার্ক করে দিছি এখানে রিফ্রেশিং এর এখানে ক্লিক করলেই কিন্তু রিফ্রেশটা অফ হয়ে যাবে। তো রিফ্রেশ অফ হওয়ার পর এখন আপনারা যেই ডিভাইসটাকে ব্লক করবেন সেই ডিভাইসটা আইডেন্টিফাই করতে হবে। তো আমি উদাহরণস্বরূপ এই Z33 একদম নিচের ডিভাইসটা এটাই ব্লক করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ব্লক করার জন্য এই ডিভাইসের ডান পাশে দেখেন লেখা আছে ডিসকানেক্ট এবং তার পাশে একটা তীর চিহ্নর মতো আছে। সেখানে যদি আমি ক্লিক করি দেখেন লেখা আছে অ্যাড টু ব্লক। অ্যাড টু ব্লকে ক্লিক করলাম। এখন দেখেন অ্যাড টু ব্লক লেখাটা পুরোপুরি অপশনে চলে আসছে। তো এখন আপনাদের এই অ্যাড টু ব্লক এই লেখাটাই ক্লিক করতে হবে। হ্যাঁ, এই লেখাটাই ক্লিক করলে দেখেন একটা অপশন মেনু চলে আসছে। তো এখান থেকে অপশনটা ওকে দিতে হবে, সেভ অ্যান্ড ওকে দিতে হবে। তো এটা ওকে দেওয়ার পর কিছুটা সময় লাগবে, আমরা অপেক্ষা করি। দেখেন সেভ চেঞ্জেস কিন্তু সেভ হয়ে গেছে, সেটিং কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন যেই ডিভাইসটা আপনারা ব্লক করছেন ওই ডিভাইসটা আর কোনোভাবেই আপনাদের রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আনব্লক করবেন কিভাবে বা এই ব্লকটা রিমুভ করবেন কিভাবে? সেটা করার জন্য আপনাদের চলে যেতে হবে নেটওয়ার্ক থেকে ওয়্যারলেস সেটিংস সেখানে। এখানে আসার পর আপনাদের যে এসএসআইডি আছে ওয়াইফাই এসএসআইডি সেটার যে এডিট অপশন সেই এডিট অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে নিচে ম্যাক ফিল্টার নামে একটা অপশন আছে। এখানে আসলেই দেখবেন যে যেই ডিভাইসগুলো আপনারা ব্লক করছেন বা আনব্লক করছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো যেই ডিভাইসটা আমি মাত্র ব্লক করলাম দেখেন Z33 সেটা কিন্তু সবার নিচে এখানে চলে আসছে। তো এখান থেকে এই ডিভাইসটা রিমুভ করার জন্য এই ডিভাইসের ডান পাশে যে ক্রস বাটনটা আছে এটাতে ক্লিক করে নিচে সেভে ক্লিক করতে হবে এবং তারপর নিচে থেকে সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু ডিভাইসটা আনব্লক হয়ে যাবে। তো এখন কিছু রাউটারে এইখান থেকে এভাবে সেভ করলেও সেই ডিভাইসটা পুনরায় কানেক্ট হতে চায় না বা ঝামেলা করে। তো
তো এর জন্য সেফ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এই সব কাজ করার পর আপনি রাউটারটা একবার রিস্টার্ট দিয়ে দেবেন। রিস্টার্ট দিলে ঝামেলা শেষ। তারপর কিন্তু আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন সেই ডিভাইসটাকে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আহ, এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।